2023 সালে কমলাসাগরের চা বাগানে নৃশংসভাবে খুনের ঘটনায় অবশেষে কিন্তু সাজা ঘোষণা বিশালগড় আদালতে। 2023 সালের নভেম্বর মাসের ঠিক 23 তারিখে দুই বন্ধু বিয়ে সেরে বাড়ি ফেরার পথে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে ভক্ত মুন্ডার হাতে নৃশংসভাবে খুন হয় জনেশ মুন্ডা নামে এক যুবক। পরবর্তী সময়ে জনেশের পরিবারের লোকজনেরা মধুপুর থানায় নিখোঁজ ডায়েরি করলে তাকে দেখা যায় যে এই পুরো ঘটনায় কিন্তু অভিযুক্তকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে জনেশ মুন্ডার মৃতদেহ উদ্ধার করে কমলাসাগর চা বাগান থেকে পরে তাকে গ্রেফতার নিয়ে আসা হয়। তবে এই খুনের মামলায় গ্রেফতার করা অভিযুক্তকে কিন্তু অবশেষে সাজা দেওয়া হয়েছে। বিশালগড় আদালতের বিচারক অভিযুক্তকে সাজা ঘোষণা করেছে। সরকারি আইনজীবী রিপন সরকার এই তথ্যটি তুলে ধরেন, কি বলছেন শোনাবো। সে স্বীকার করে যে রাত্রিবেলা বিয়ে বাড়ির কাজ সেরে ফেরার পথে ফ্যামিলি ইস্যুকে কেন্দ্র করে ঝগড়াঝাটির সময় ভক্ত মুন্ডা ইট দিয়ে আঘাত করে জনেশ মুন্ডাকে মেরে জঙ্গলে মৃতদেহ ফেলে দেয়। তারপর ভক্ত মুন্ডা নিজে পুলিশকে মৃতদেহ দেখালে মধুপুর থানার ওসি সহ পুলিশ তার বিরুদ্ধে সৌমোটো কমপ্লেন দায়ের করে এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 এবং 201 নং ধারায় কেস রেজিস্ট্রি হয়। এই কেসে দুইজন আয়ু ছিলেন, একজন শ্রী দীপজ্যোতি দাস এসআই এবং পরের আয়ু ছিলেন এসআই শ্রী অনিমেষ দাস। তারা তদন্ত করে চার্জশিট দাখিল করে ভক্ত মুন্ডার বিরুদ্ধে। এই কেসে মাননীয় অ্যাডিশনাল সেশন জাজেস কোর্টে আপনারা শুনলেন বক্তব্য আইনজীবীর। অর্থাৎ 2023 সালের এই ঘটনায় কিন্তু অবশেষে অভিযুক্তকে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। খুনের দায়ে অভিযুক্তকে সশ্রম কারাদণ্ড কত ধারায় সবটা বিষয় নিয়ে কিন্তু আইনজীবী আলোচনা করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।